হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ৩য় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী ৩.১ এ নিচের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই কোয়া থেকে কুয়া পর্যন্ত আজকে তোমাদেরকে অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে সূত্র আমরা এখানে দেখো ৩ টা সূত্র লিখে রেখেছি। a a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আরেকটা সূত্র লিখেছি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আরেকটা সূত্র লিখেছি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মূলত এই ৩ টা সূত্রের সাহায্যে আমাদেরকে ক থেকে ওয়া পর্যন্ত অঙ্কগুলো বর্গ নির্ণয় করতে হবে। এখানে বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে ৩ টা বিষয় মাথায় রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে হলো এই অঙ্কটাকে আমাদের সূত্রে ফেলতে হবে। কিভাবে সূত্রে ফেলতে হয় সেই নিয়মটা জানতে হবে। ২ নাম্বারে সূত্রে এপ্লাই করতে হবে। কোন সূত্র পড়েছে সেই সূত্রটা এপ্লাই করতে হবে। ৩ নাম্বারে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলেই আমাদের বর্গ নির্ণয়টা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের ১ নাম্বারে হচ্ছে সূত্রে ফেলতে হবে, ২ নাম্বারে সূত্রে এপ্লাই করতে হবে, ৩ নাম্বারে ক্যালকুলেশন করতে হবে। এখন বলা হয়েছে যে বর্গের সাহায্যে। বর্গ কাকে বলে? বর্গ হচ্ছে বাংলাতে বলা হয় বর্গ, ইংরেজিতে বলা হয় স্কয়ার এবং স্কয়ার মিনিং হচ্ছে হলো দ্বিগুণ। আমরা এইভাবে ২ এর মতন করে চিহ্ন দিয়ে আমরা এটাকে বোঝাই যে হলো স্কয়ার। আর স্কয়ারের মিনিং হচ্ছে হলো দ্বিগুণ। কতে বলা হয়েছে যে 2a প্লাস 3 এটাকে আমাদেরকে বর্গ নির্ণয় করতে হয়। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সমাধানে আমাদেরকে বলা হয়েছে 2a প্লাস 3b এত এর বর্গ নির্ণয় করো। এখানে আমরা যদি এই লাইনটা বর্গ নির্ণয় করো লিখি, তারপরে আমরা লিখব যে এখানে বলা হয়েছে যে বর্গ। যদি আমরা এই লাইনটা না লিখি তাহলে এখানে আমরা স্কয়ার কোথায় পেলাম? এই স্কয়ারটা হচ্ছিল বর্গ। এই স্কয়ার চিহ্ন দিয়ে আমরা এই রাশি থেকে বর্গ তৈরি করলাম। এখন বলছে যে সূত্রের সাহায্যে। এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আমি ১ম এ বলছি যে বর্গ নির্ণয় করতে গেলে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে ৩ টা বিষয় মনে রাখতে হবে। ১ নম্বরে সূত্রে ফেলতে হবে। ২ নম্বরে সূত্রে এপ্লাই করতে হবে। ৩ নম্বরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের এখানে কোন সূত্র করেছে সেটা আমরা আগে নির্ণয় করি। তাহলে এখানে দেখো যে 2a মাঝখানে আছে প্লাস, এরপরে আছে 3b। এখানে প্লাসের বাম পার্শ্বে যাই থাকুক, প্লাসের বাম পার্শ্বে যাই থাকবে সেটাকে আমরা এ ধরে নেব। তাহলে 2a কে আমরা এ ধরে নিলাম। এরপরে প্লাসের বাম পাশে যাই থাকবে সেগুলোকে আমরা বি ধরে নিব। তাহলে আমরা এখানে 3b কে বি ধরে নিলাম। তাহলে দেখো a প্লাস বি উপরে আছে কি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার আমরা এখানে একটা সূত্র লিখে রেখেছি। তোমরা ভালো করে মনোযোগ দাও যে এখানে a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে সূত্র তৈরি করে নিলাম যে a প্লাস বি হোল স্কয়ার হয়ে যায় সূত্র। তাহলে আমরা এই সূত্রটা যদি এখন এপ্লাই করি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা যদি সূত্রটা এপ্লাই করি তাহলে আমাদের বর্গ নির্ণয়ের কাজ এগিয়ে যাবে। তাহলে আমরা সূত্রটা আগে এপ্লাই করি। তাহলে এখানে আমরা প্রথমে লিখব যে a স্কয়ার এই ধরে নিচ্ছি কাকে 2a কি
টু একে আমরা এ ধরে নিয়েছি, তাহলে টু এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ার আমরা ব্র্যাকেট কেন দিলাম? ব্র্যাকেট না দিয়ে যদি আমরা শুধু স্কোয়ার চিহ্ন দেই তাহলে আমাদের শুধু একটা অক্ষরের উপরে স্কোয়ার পড়ে যায়। তখন শুধু যদি আমরা এখানে স্কোয়ার দিই তাহলে এর উপরে শুধু স্কোয়ার হবে, টুর উপরে স্কোয়ার হবে না। এই জন্য আমরা ব্র্যাকেট দিয়েছি, মানে ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে টু একে আমরা এ ধরেছি স্কোয়ার, এরপরে সূত্র থেকে আসতেছে প্লাস, তাহলে আমরা প্লাস দিয়ে দেই। এরপরে টু, সূত্রের টু, এরপরে এ বি গুণন অবস্থায় আছে, তাহলে এ আমরা ধরে নিয়েছি। এখানে কি এ এই সূত্রের এ বসাবো, না আমরা যে এ ধরে নিয়েছি, আমরা যে এ ধরে নিয়েছি সেই এটা আমরা বসাবো। তাহলে আমরা এখানে ইন্টু এ টু এ, এরপরে ইন্টু টু এ, এরপরে বি, বি ধরে নিয়েছি আমরা থ্রি বি, থ্রি বি, এরপর হচ্ছে প্লাস, সূত্রের প্লাস, এরপরে বলা হচ্ছে বি স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ার দিয়ে দিই। বি স্কোয়ার এর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, কারণ ব্র্যাকেট যদি না দিই আমরা শুধু বির উপরে স্কোয়ার করে যাই। তিনটা বিষয় আমি বলেছি যে এক নম্বরে সূত্রেতে ফেলতে হবে, দুই নম্বরে সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক নম্বরে আমরা সূত্র তৈরি করে দিচ্ছি, দুই নম্বরে আমরা কি করলাম যে সূত্রে অ্যাপ্লাই করলাম। কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। তিন নম্বরে বলা হয়েছে যে ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেশন যদি হয়ে যায় তাহলে আমাদের বর্গ নির্ণয় করা শেষ। আমরা ক্যালকুলেশন কিভাবে করব? এখানে স্কোয়ার মানে টু এর উপরে এবং এ এর উপরে স্কোয়ার, স্কোয়ার মানে এর আগে বলেছি যে স্কোয়ার মিনিং হচ্ছে হলো দ্বিগুণ, মানে এই রাশিটা হচ্ছে দ্বিগুণ। তাহলে দুই দুইবার, তাহলে দুই দুইকে গুণন করলে দুই দ্বিগুণে চার, এরপরে এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার। কিভাবে হয় আমি একটু তোমাদেরকে রাফে বোঝাই, যে এটা যখন দুইবার হবে টু এ গুণন টু এ, তাহলে আমরা যদি সংখ্যায় সংখ্যায় গুণন করি, দুই দুগুণে চার, এ উপরে এ আর এ যদি আমরা গুণন করি তাহলে এ স্কোয়ার। তাহলে আমাদের এখানে হচ্ছে হলো দুই দুগুণে চার এ স্কোয়ার, এরপরে আসতেছে প্লাস, এরপরে এইখানে এই সম্পূর্ণটাই গুণন অবস্থায় আছে। তাহলে আমরা আগে সংখ্যাগুলো গুণন করে নেই। তাহলে দুই দিয়ে আমরা দুইকে গুণ করবো, দুই দুগুণে চার, এরপর চার দিয়ে তিনকে গুণন করলে তিন চারে 12, 12 এবি, তাহলে 12 এবি। এরপরে আছে প্লাস, প্লাস চিহ্ন দিয়ে নেই। এরপরে বলা হয়েছে থ্রি বি উপরে স্কোয়ার, মানে থ্রি বি দুইবার, তাহলে তিন যদি দুইবার হয় তিন তিরিকে নয়, নাইন বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার। এটাই আমাদের বর্গ। আমাদের তিনটা স্টেপে কাজ করতে হবে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। এক নম্বরে ছিল অঙ্কটা আমাদেরকে সূত্রে ফেলতে হবে, দুই নম্বরে সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তিন নম্বরে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর আমাদের বর্গ নির্ণয় শেষ। এবার আসি আমরা খ নাম্বার। খ নম্বরে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ মানে স্কোয়ার, আমরা আগে স্কোয়ার দিয়ে বর্গ তৈরি করে নেই। আমরা এটাকে বর্গ তৈরি করে নিলাম। এখন আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে সূত্রে ফেলাইতে হবে। কিভাবে সূত্রে ফেলাবো? এখানে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আছে, এখানে কোনো সূত্রে আছে কিনা? তাহলে আমরা এখানে একই কথা বলছি যে প্লাসের বাম পাশে যাই থাকবে সবগুলোকে আমরা এ ধরে নিব, আর প্লাসের বাম পাশে যা থাকবে সবগুলোকে আমরা বি ধরে নিব। তাহলে এক্স স্কোয়ার একে যদি আমরা এ ধরে নেই, টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারকে আমরা যদি বি ধরে নিই, তাহলে আমাদের কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র পড়তেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন সূত্রে অ্যাপ্লাই করবো। এক নম্বর কাজ আমাদের শেষ। এখন আমরা দুই নম্বর কাজে আমরা আসি, যে সূত্রে অ্যাপ্লাই করি।
এখন আমরা কি করলাম, সূত্রটা শুধু সাজিয়ে দিলাম। এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সাজিয়ে দিলাম কিভাবে? আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে হলো এ স্কোয়ার। এ স্কোয়ার আমরা ধরে নিয়েছি, এক্স স্কোয়ারকে আমরা এ ধরে নিয়েছি, এক্স জানি এক্স স্কোয়ারকে আমরা এ ধরে নিয়েছি। তাহলে আর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার হয়ে গেল। এরপরে প্লাস সূত্রের থেকে এসে এলো, সূত্রের থেকে আমরা পেলাম প্লাস। এরপরে টু টু কোথায় থেকে পেলাম? টু পেলাম আমরা সূত্র থেকে। এরপরে এ সূত্রে এ ধরে নিচ্ছি আমরা এস স্কোয়ারকে। এরপরে বি টু এ বি বি হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার ধরে নিচ্ছি আমরা টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারকে। এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে 2 নাম্বার স্টেপ শেষ আমাদের। তাহলে এখন আসতেছে যে আমাদের ক্যালকুলেশন। এখন আসতেছে আমাদের ক্যালকুলেশন। এখানে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি যে স্কোয়ারের উপরে যখন আরেকটা স্কোয়ার থাকবে অথবা পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো গুণন হবে। আবার বলছি, পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো গুণন হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার এর উপরে পাওয়ার আছে স্কোয়ার। তাহলে এখানে পাওয়ারগুলোকে আমরা গুণন করে দেব। পাওয়ারগুলোকে যদি আমরা গুণন করে দিই তাহলে 2 দ্বিগুণে 4, তাহলে হচ্ছে হলো এক্স টু দি পাওয়ার 4। এরপরে প্লাস, এই প্লাস আমরা নামিয়ে নিয়ে আসলাম। এরপরে 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এই পর্যন্ত গুণন অবস্থায় আছে। 2 উপরের সংখ্যা, এক্স উপরের সংখ্যা এবং এখানকার 2 হচ্ছে উপরের সংখ্যা। তাহলে আমরা 2 দিয়ে আগে 2 দিয়ে আমরা গুণন করে নেব। 2 দ্বিগুণে 4 এবং এক্স স্কোয়ার থাকবে উপরে। তাহলে 2 দ্বিগুণে 4 এক্স স্কোয়ার উপরে এবং ওয়াই হচ্ছে নিচের সংখ্যা, তো ওয়াই স্কোয়ার নিচে লিখে নিলাম। এরপরে বলা হচ্ছে প্লাস, এরপরে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারের উপরে আছে এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 2 বার, 2 বার এবং ওয়াই স্কোয়ার এটাও 2 বার। তাহলে 2 কে আমরা যদি 2 দিয়ে গুণন করি 2 গুণে 4। এরপরে নিচে ওয়াই কে ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণন করি ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ক্যালকুলেশন আবার দেখি যে এক্স এর উপরে পাওয়ার আছে এক্স স্কোয়ারের উপরে এ স্কোয়ার আছে। তাহলে পাওয়ারগুলো আমরা গুণন করে নিয়েছি। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এবং 2 কে গুণন করে নিয়েছি 4 এবং এস স্কোয়ার উপরে ওয়াই স্কোয়ার নিচে। এরপর প্লাস, এরপর 2 কে আমরা 2 দিয়ে গুণন করে নিয়েছি 2 দিয়ে 4 ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের ক্যালকুলেশন 3 নাম্বার কাজ শেষ। তাহলে আমাদের এটাই হচ্ছে হলো খ নাম্বারের বর্গ। এরপরে আমরা অ্যান্সার দিয়ে দেব। এরপরে আসি আমরা গ নাম্বার। গ নাম্বারে কি বলা হয়েছে যে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করো। 4y মাইনাস 5x এর বর্গ। তাহলে আমরা বর্গ বলতে বুঝি যে স্কোয়ার। তাহলে আমরা আগে স্কোয়ার দিয়ে নেই। তাহলে আমরা বর্গ তৈরি করে নিলাম যে 4y মাইনাস 5x ওর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমাদের বর্গ তৈরি হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে সূত্রে ফেলাতে হবে। কোন সূত্রে পড়ে এখানে? এখানে আমরা বলছি যে প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস যেটা থাকবে তার বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরে নেব। তাহলে 4y কে আমরা ধরে নিলাম এ, এরপরে 5x প্রক্রিয়া চিহ্নর বাম পাশে যে 5x আছে এটাকে আমরা ধরে নিলাম বি। এখন দেখো আমাদের কোন সূত্রে পড়েছে। এখন আমাদের দেখা যাচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। সূত্র হচ্ছে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা এখানে সূত্র লিখে রেখেছি। তাহলে আমরা আবার সূত্রে অ্যাপ্লাই করি, সূত্রটা আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে স্কোয়ার বলতে আমরা বুঝি, আমরা স্কোয়ার ধরে নিয়েছি 4y কি 4y কি স্কোয়ার। এরপরে বলা আছে প্লাস 2 এ ধরে নিয়েছি আমরা 4y কে,
তাহলে এখানে আমরা কি করলাম, শুধু সূত্রটা বসিয়ে নিলাম। অঙ্ক সেম একই, ক খ আমরা যেভাবে সমাধান করলাম এটাও ওই একই নিয়মেই সমাধান হবে। খুব সহজ অঙ্কগুলো, আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে অঙ্কগুলো আমাদের বুঝতে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম, যে শুধু সূত্রটা কি, কোন সূত্র, এ মাইনাস বি অল স্কয়ার সূত্র। আমরাও জানি এ মাইনাস বি অল স্কয়ার সূত্র হচ্ছিল এ স্কয়ার, সরি এখানে মাইনাস হবে, এ স্কয়ার মাইনাস 2a, এ আমরা ধরে নিয়েছি 4y কে, 2a ইন্টু বি, বি ধরে নিয়েছি আমরা 5x কে। তাহলে 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা শেষ, 2 নাম্বার কাজ শেষ। এখন আমাদের আসতেছে ক্যালকুলেশন করা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 4y হচ্ছে 2 বার, তাহলে 4 যদি 2 বার করে পাই 4 4 16, তাহলে 16 কে আমরা 16, এরপরে y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার, এরপরে আসি মাইনাস এ পর্যন্ত এই অংশটা গুণন অবস্থায় রয়েছে। তাহলে এটাকে আমরা যদি সংখ্যাগুলো আগে গুণন করি তাহলে 2 দিয়ে 4 কে আমরা গুণন করলে 4 দুগুণে 8, এবং 8 দিয়ে আবার যদি আমরা 5 কে গুণন করি 5 আসছে 40। তাহলে এরপরে আছে কি এক্স ওয়াই, তাহলে আমরা এক্স আগে লিখবো না ওয়াই আগে। আমরা এ বি সি ডি লিডারগুলো যখন আমরা লিখি তখন আমাদের আগে এক্স আসে, তাহলে আমরা এক্স আগে লিখি। এরপর প্লাস, এরপরে 5x এর উপরে স্কয়ার, মানে 5 2 বার, তাহলে 5 যদি 2 বার হয় 5 5 25, আর x এর উপরে 2 স্কয়ার দেওয়া হয় x স্কয়ার, 25 x স্কয়ার বর্গ। তাহলে এখানে आंसर দিয়ে দিলে অঙ্কটার সমাধান শেষ। এবার আসি আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলা হয়েছে 5x স্কয়ার মাইনাস y। তাহলে আমরা আগে রাশিটা উঠাই নেই। তাহলে বলা হয়েছে 5x স্কয়ার মাইনাস y এর বর্গ। তাহলে বর্গ বলতে বুঝি আমরা যে স্কয়ার, তাহলে আমরা আগে স্কয়ার দিয়ে নেই। স্কয়ার আমরা দিয়ে বর্গ সাজিয়ে নিলাম। এখন আমাদের প্রথম কাজ যে সূত্রে ফেলানো। তাহলে এখানে বলছি পরকীয় চিহ্নর বাম পাশের সংখ্যা আমরা এ ধরে নেব, এরপরে ডান পাশেটা আমরা বি ধরে নেব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখন 2 নাম্বার স্টেপে আসি সূত্রে অ্যাপ্লাই করা। তাহলে আমরা আগে সূত্রে অ্যাপ্লাই করে নিই স্কয়ার, তাহলে আমরা এখন কি করে নিলাম, 2 নাম্বার স্টেপে সূত্রটা বসিয়ে দিলাম। তাহলে সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার এ ধরে নিয়েছি আমরা 5x স্কয়ারকে, এরপরে বি ধরে নিয়েছি y কি। তাহলে তাহলে এর উপরে আমরা স্কয়ার দিলাম, স্কয়ার মাইনাস 2 সূত্র থেকে পেলাম আমরা 2, এরপরে এ ধরে নিয়েছি 5x কে, 5x স্কয়ারকে, এরপরে বি ধরে নিয়েছি y কে, y, এরপরে প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের 2 নাম্বার কাজ হচ্ছে সূত্রে অ্যাপ্লাই করা। তাহলে সূত্রে অ্যাপ্লাই করা আমাদের 2 নাম্বার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি। 5x স্কয়ার হচ্ছে হলো 2 বার, তাহলে 5 2 বার হলে তাহলে আমাদের গুণ করতে 5 5 25, 25, এরপরে x এর উপরে a স্কয়ার, এর উপরে a স্কয়ার, আমি a স্কয়ার। এর আগেও বলছি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেগুলো গুণন হবে। তাহলে এই পাওয়ার দিয়ে পাওয়ারকে যদি গুণন করি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস, এরপরে এই পর্যন্ত আমাদের গুণন অবস্থায় আছে। আমরা আগে সংখ্যাগুলো গুণন করে নেই। গুণন করলে হয় 5 দুগুণে 10, তাই এরপরে x স্কয়ার y, এরপরে আসতেছে প্লাস y স্কয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশন করা শেষ।
তাহলে এখন আমাদের অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটা সমাধান শেষ। তাহলে আমাদের বারবার একই কথা, ৩টে জিনিস যদি আমি মনে রাখতে পারি, তাহলে যে কোনো ধরনের বর্গ আমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা আসি এখন 1 নাম্বারে। 1 নাম্বারে বলা আছে 3b - 5c - 2a। তাহলে আমরা আগে অঙ্কটা সাজিয়ে নেই। তাহলে বলছে 3b - 5c - 2a এত এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা আগে বর্গ তৈরি করব। বর্গ আমরা কিভাবে তৈরি করব? তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোনো সূত্রে পড়তেছে না। তাহলে আমাদেরকে সূত্রে ফেলতে হবে, তৈরি করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে তৈরি করে নিতে পারি? এখানে 3b আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এরপরে আমরা এখানে মাইনাসের বদলে আমরা প্লাস বসিয়ে দিলাম। এরপরে আমরা মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম -5c। এরপরে আমরা প্লাস, এরপরে আমরা দিলাম প্লাস -2a আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এখন এটা যে রাখলাম এটা কি আমাদের মন মতো হয়ে গেল? এটা কি এই রাশিতে পরিবর্তন হয়ে গেল কিনা? সেটা আমাদের আগে যাচাই করতে হবে। এখন এখানে প্লাস এবং মাইনাস যদি আমরা পূরণ করি, ক্যালকুলেশন করি, প্লাস মাইনাসে মাইনাস হয়। আবার আগে পূর্বের যে রাশি, সেই রাশির স্থানে আসি পৌঁছে। আবার এখানে মাইনাস প্লাস মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মাইনাসে আগের রাশিতে আসি পৌঁছে। এখানে শুধু আমরা জাস্ট সাজিয়ে নিয়েছি, আর কিছু না। শুধু সূত্রে ফেলানোর জন্য আমরা সাজিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলে এর উপরে অল স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো যে এখানে 3b আমরা a ধরে নিতে পারি, -5c কে আমরা b ধরে নিতে পারি, এরপরে -2a কে আমরা c ধরে নিতে পারি। তাহলে এখানে কোন সূত্রে পড়তেছে? a প্লাস b প্লাস c অল স্কোয়ারের সূত্রে পড়তেছে। তাহলে আমরা এখানে দেখো 3 নম্বরে একটা সূত্র লিখে দিয়েছি যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এর সূত্র কি হচ্ছে? যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা শুধু যদি আমরা জাস্ট বসিয়ে দেই তাহলে আমাদের বর্গ এগিয়ে যাবে। তাহলে আমাদের এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করবো, আর কিছু না। 1 নম্বরের কাজ আমরা সূত্রে ফেলে নিছি, 2 নম্বরের কাজ আমরা সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে বলছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে a স্কোয়ার আমরা ধরে নিছি, a ধরে নিয়েছি আমরা 3bt। তাহলে আমরা এখানে কি করলাম? জাস্ট শুধু সূত্রটা অ্যাপ্লাই করেছি, আর কিছুই না। সূত্রটা আমরা শুধু বসিয়ে দিয়েছি। মনোযোগ দিয়ে দেখো। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র হচ্ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে দেখো a স্কোয়ার, তাহলে a ধরে নিয়েছি আমরা 3b কে, 3b এর উপরে আমরা স্কোয়ার দিয়েছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ধরে নিয়েছি আমরা ছিল, b ধরে নিয়েছি আমরা ছিল 5 মাইনাস 5c কি, 5c এর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। এরপরে প্লাস সি স্কোয়ার, সি ধরে নিয়েছি আমরা -2a কে আমরা সি ধরে নিয়েছি, আর উপরে আমরা স্কোয়ার দিয়েছি সি স্কোয়ার। এরপরে প্লাস 2ab প্লাস 2a ধরে নিয়েছি আমরা 3b, এরপরে b 2ab, এরপরে প্লাস 2b, বি ধরে নিয়েছি আমরা -5c কে, বি সি 2bc, এরপরে প্লাস 2ca প্লাস 2ca, সি ধরে নিয়েছি আমরা -2a কে এবং এ হচ্ছে হলো 3b। আমরা শুধু এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করেছি, আর কিছুই না। ভালো করে মনোযোগ দাও। আমরা আরেকবার অ্যাপ্লাই করি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 3b হচ্ছে 2 বার, তাহলে 3 কে যদি 2 দিয়ে 3 যদি 2 বার গুণন করি 3 3 9, b রূপে স্কয়ার দিলে b স্কয়ার প্লাস, আমরা প্লাস আগে দেব না, আগে আমরা গুণন করে নিই। তাহলে এখানে -5c রূপে স্কয়ার মানে -5c হচ্ছে 2 বার। তাহলে 5 কে যদি 2 বার গুণন করি 5 5 25 c স্কয়ার। এখানে -2 বার, মাইনাসে মাইনাসে যদি আমরা গুণন করি তাহলে হয় প্লাস, প্লাসে প্লাসে গুণন করলে হয় প্লাস, তাহলে প্লাস 25 c স্কয়ার c স্কয়ার। এরপরে এখানে আসি, আমরা আগে প্লাস চিহ্ন দিব না, আগে আমরা গুণন করে নিই। তাহলে -2a 2 বার, তাহলে 2 কে 2 বার যদি গুণন করি 2 দুগুণে 4, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, 4a স্কয়ার, মাইনাসকে আমরা যদি 2 বার গুণন করি প্লাস, প্লাসে প্লাসে যদি গুণন করি তাহলে হয় প্লাস, প্লাস 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার। এরপরে আসি আমরা, এই অংশটা আমাদের পুরোটাই গুণন অবস্থায় রয়েছে। 2 2 ইনটু 3b ইনটু -5c টা গুণন অবস্থায় আছে। আমরা আগে সাংখ্যিক সহগগুলো গুণন করি নাই। তাহলে 2 দিয়ে 3 কে গুণন করি 3 দুগুণে 6, এবং 6 দিয়ে যদি আমরা আবার 5 কে গুণন করে নিই 5 6 30, তাহলে 30 bc। এরপরে মাইনাস দিয়ে যদি আমরা প্লাসকে আমরা গুণন করি তাহলে প্লাস মাইনাসও হয় মাইনাস, তাহলে 13 bc মাইনাস bc। এরপরে আসি প্লাস, প্লাস চিহ্ন আমরা আগে দেব না, এরপরে আমরা এই সংখ্যাগুলো আমরা গুণন করে নেব। তাহলে এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ অংশটাই গুণন অবস্থায় আছে, আমরা আগে গুণন করে নেব। তাহলে 2 দিয়ে 5 কে গুণন করলে 5 দুগুণে 10, এবং 10 দিয়ে আবার যদি 2 কে গুণন করি 10 দুগুণে 20, তাহলে হচ্ছে আমাদের 20। এখন আমরা এই অক্ষরগুলো হচ্ছে হলো 20ac। এখন আমরা হচ্ছে হলো এই প্লাস মাইনাসে মাইনাসে তো আমরা গুণ করি হয় প্লাস, আর সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, তাহলে প্লাস 20ac। তাহলে হচ্ছে হলো 5 দুগুণে 10, 10 দুগুণে 20 এসি, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 20ac। এরপরে আছে আমাদের এই অংশ গুণন অবস্থায় আছে, এখানে প্লাস চিহ্ন আছে, আমরা আগে প্লাস চিহ্ন দেব না, আগে আমরা সংখ্যাগুলো গুণন করে নেব। 2 দিয়ে 2 কে গুণন করলে হয় 4, এবং 4 দিয়ে 3 কে গুণন করলে হয় 3 4 12, 12 ab, এবং মাইনাস প্লাসে যদি আমরা গুণন করি হয়ে যাচ্ছে হলো মাইনাস। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাইলাম যে 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস 13bc প্লাস 20ac মাইনাস 12ab, এটা হচ্ছে হলো আমাদের বর্গ। তাহলে এখানে আমাদের 3টা বিষয়, একই কথা আবার বলছি, যে 3টা বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের বর্গ আমাদের নির্ণয় করা সহজ হয়ে যাবে। 1 নম্বরে ছিল আমাকে রাশিটা সূত্রে ফেলতে হবে, 2 নম্বরে সূত্র অ্যাপ্লাই করতে হবে, 3 নম্বরে এসে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের অঙ্কটা যদি আমরা না বুঝি, একটু বুঝতে সমস্যা হয়, আমরা স্কিপ করে পিছনে গিয়ে আবার আমরা একটু দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারব। আর বেশি বোঝাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, লম্বা ভিডিও তোমরাও পছন্দ করো না, আমি পছন্দ করি না। এজন্য আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।